السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আলিশান দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে
অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি তাঁর এই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি সকলেই সংক্ষিপ্তভাবে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা গত জুমায় একজন মেহমান, যিনি গোদাগাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন, তিনি আমাদের মাঝে খুতবা দিয়েছিলেন। তার খুতবায় আমরা সূরাতুল ফাতিহার উপরে এর অর্থ এবং গুরুত্ব সম্পর্কে আমরা বক্তৃতা শুনেছি। তার খুতবায় তিনি এক কথাই যেটা প্রকাশ করেছিলেন সেটি হলো সূরা ফাতিহার সারমর্ম হলো জানা, মানা এবং চাওয়া বা প্রার্থনা। তো যেহেতু তিনি একটি জমা খুতবা দিয়েছেন, আর সূরা ফাতিহা এমন একটি সূরা যা বৃহৎ আলোচনার দাবি রাখে, যদিও আমি ইতিপূর্বে দুই একবার সূরা ফাতিহার উপরে আলোচনা করেছিলাম, কিন্তু গত জুমার ধারাবাহিকতায় আমি কয়েকটি জুমা এই সূরার উপর আলোচনা রাখবার নিয়ত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। গত জুমার আলোচনার প্রেক্ষিতে আমি আমার সম্মানিত মুসল্লি কিরামদের প্রতি যে দৃষ্টি আকর্ষণ করছি বা করব, সেটি হলো আমাদের গত জুমার মেহমান কিন্তু একজন জেনারেল শিক্ষিত। তিনি ইংরেজি বিষয়ের অনার্স মাস্টার্স পাস। জুমার পরে আলাপচারিতায় যিনি জানলাম, উনি কোনোদিন মাদ্রাসায় যাননি। ব্যক্তিগতভাবে চর্চা করে করে তিনি এ পর্যায়ে আলোচনা উপস্থাপন করলেন। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, বিশেষ করে যারা মাদ্রাসায় পড়েননি, স্কুল কলেজে পড়েছেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন দেশ ও জাতির সেবায় নিয়োজিত আছেন, আমি অনুরোধ করব আজ থেকে আপনারা অনুশীলন এবং চর্চা শুরু করুন। আমি চাই প্রতি মাসে একটি করে জুমা মুসল্লিদের মধ্য থেকে আগ্রহীদেরকে আমি ছেড়ে দিতে চাই। প্রত্যেকটি মাসে একটি করে একজন করে মুসল্লি যদি খুতবায় অভ্যস্ত হতে পারেন, ইনশাআল্লাহ আমাদের মধ্যে জ্ঞান চর্চার একটা আলোড়ন সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এজন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সম্মানিত মুসল্লিদের প্রতি, আপনারা এখন থেকে চর্চা শুরু করুন এবং আগামী মাস থেকে যিনি আগে বলবেন তাকে আগে সুযোগ দেবো ইনশাআল্লাহ। একটি করে জুমা আমরা মুসল্লিদের খুতবা দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার সম্মানিত মুসল্লিদেরকে খুতবা দেওয়ার মতো যোগ্যতা হাসিল করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি কিরাম, সূরা ফাতিহা আমরা যেটা গত জুমায় জেনেছি, জানা, মানা এবং প্রার্থনা। আজকে শুধু জানা পর্বের প্রারম্ভিক মূল ব্যাখ্যায় না গিয়ে সূচনা ভূমিকামূলক কিছু কথা আজকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা গত জুমায় জেনেছি কোরআনুল কারীমের সারমর্ম হলো, ভূমিকা হলো সূরাতুল ফাতিহা। তো গোটা কোরআনুল কারীমের ভূমিকা বা সারমর্ম যদি হয় সূরা ফাতিহা, তাহলে নির্দ্বিধায় আমরা বলতে
বলতে পারি সূরা ফাতিহার তাফসীর হলো পুরো কোরআনুল কারীম। কোরআনুল কারীমকে সংক্ষেপে সূরা ফাতিহা আকার আল্লাহ ভূমিকা হিসেবে প্রকাশ করেছেন। এরপরে তাফসীর হিসেবে পুরো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য পেশ করেছেন। আর কোরআনকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখিয়ে দিয়েছেন এবং সেগুলো সহিহ হাদিস আকারে আমাদের কাছে লিপিবদ্ধ আছে। তাহলে আমরা বলতে পারি সূরা ফাতিহার পূর্ণাঙ্গ তাফসীর হলো পুরো কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস সমূহ। তাহলে এর আলোচনা, এর ব্যাখ্যা, এর তাফসীর কত বিশাল হতে পারে আমরা সহজেই অনুমান করতে পারি। সংক্ষেপে আমরা সূরা ফাতিহার ব্যাপারে আজকের খুতবায় যা জানবো তা হলো এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বেই নাজিল হয়েছে, যেগুলোকে পরিভাষায় মাক্কি সূরা বলা হয়। কুরআনুল হাকিমের 114টি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, তার মধ্যে সূরা ফাতিহা হলো প্রথম সূরা। এই সূরায় সর্বসম্মতিক্রমে আয়াত সংখ্যা হলো 7টি। বিসমিল্লাহির রহমানির রহিম এটি সূরা ফাতিহার অংশ নাকি অন্যান্য সূরার মতোই বারাকাতান এটি শুরুতে আনা হয়েছে, এ নিয়ে মুফাসসিরদের মধ্যে মতভেদ রয়েছে। এই সূরাতে শব্দ সংখ্যা আছে 25টি, এতে অক্ষর আছে 113টি। কিছু অক্ষর তাসদীদ দিয়ে যুক্ত করা আছে, ওইগুলোকে ভাঙলে এর অক্ষর সংখ্যা দাঁড়ায় 126টি। এই সূরাটির ব্যাপারে আমরা প্রথমেই যেটি জানা প্রয়োজন মনে করি সেটি হলো এর শানে নুজুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি কি কারণে, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন? কোরআনুল কারীমের এটি হলো পূর্ণাঙ্গ সূরা রূপে নাজিলকৃত প্রথম সূরা। এর আগে কয়েকটি সূরার অংশ বিশেষ আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। পরিপূর্ণ সূরা হিসাবে সূরা ফাতিহা হলো প্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা। কুরআনুল কারীমে সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো আয়াতে কারিমা আছে, যতগুলো সূরা আছে, এই 113টি সূরা যত আয়াত আছে, কোন না কোন প্রেক্ষাপটকে সামনে নিয়ে, কোন ঘটনার প্রেক্ষাপটে, কোন সমস্যার সমাধান কল্পে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। ব্যতিক্রম কেবল সূরাতুল ফাতিহা। এটি কোন ঘটনার প্রেক্ষাপটে কোন সৃষ্ট সমস্যার সমাধান কল্পে আল্লাহ তাআলা এটি নাজিল করেননি, বরং এই সূরাটি আল্লাহ তাআলা মানব জাতির জন্য দোয়া এবং হেদায়েতের আবেদন হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের নবুয়তের প্রথম দিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেন। সম্মানিত উপস্থিতি, নাজিলের ব্যাপারে সহিহ মুসলিমের 1762 এবং সুনানে নাসাইর 912 নম্বর হাদিসে একটি ঘটনা বিবৃত হয়েছে। হাদিসখানা বর্ণনা করেছেন
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, বাইনামা জিবরিল কায়িদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা জিবরিল আমিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা আছেন। জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন। সামিয়া নাকিদান মিন ফাওকিহি, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা অবস্থায় উপর দিকে বিকট একটা আওয়াজ শুনতে পেলেন। ফারাফা রাসাহু, তিনি তার মাথাকে উপর দিকে তুললেন। ফাকালা, এরপরে জিবরিল আমিন বললেন, হাদা বাবুন মিনাস সামাই ফুতিহাল ইয়াউম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা আওয়াজ শুনতে পেলেন, এটা আওয়াজ দুনিয়াবি কোনো আওয়াজ নয়। এই আওয়াজটা হলো একটা দরজা খোলার আওয়াজ। যেই দরজাটা আছে আকাশে, ফুতিহাল ইয়াউম, এই দরজাটা আজকেই খোলা হলো। লাম ইফতা কাত্তুন, ইতিপূর্বে এই দরজা আর কোনোদিন খোলা হয়নি, ইল্লাল ইয়াউম, আজকের দিন ব্যতীত। ফানাজালা মিনহু মালাক, সেই দরজা দিয়ে একজন ফেরেশতা নাজিল হলেন, দুনিয়াতে আসলেন। ফাকালা, এবং বললেন, হাদা মালাকুন, ইনি এমন একজন ফেরেশতা, নাযালা ইলাল আরদে, যিনি প্রথমবারের মতো জমিনে অবতরণ করলেন। লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম, এই ফেরেশতা জমিনে ইতিপূর্বে আর কোনদিন অবতরণ করেননি, আজকের দিন ব্যতীত। আকাশের অনেকগুলো দরজা আছে। আমরা জেনেছি রমাদান মাস আসলে আকাশের দরজাগুলো সব খুলে দেওয়া হয়। ব্যতিক্রম ছিল এই দরজাটি। এই দরজাটি কোনোদিন খোলা হয়নি। এই দরজার ভিতর দিয়ে কেউ বের হয়নি, প্রবেশ করেনি। এই দরজা খোলার সাথে সাথে একজন ফেরেশতা দুনিয়াতে আসলেন। দুনিয়াতে অনেক ফেরেশতা আল্লাহ পাঠান, কিন্তু এই ফেরেশতা কোনোদিন দুনিয়াতে আসেননি, প্রথমবারের মতো আসলেন। এই ফেরেশতা এসে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলেন। ফাসাল্লামা, এই নবাগত ফেরেশতা উপস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন এবং অন্যান্য সাহাবায়ে কেরাম যারা বসা ছিলেন সকলকে সালাম করলেন। ওয়াকাল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, আবশির বিনূরাইনি উতিতাহুমা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুইটি নূর, দুইটি আলোর সুসংবাদ গ্রহণ করুন। যেই দুইটি আলো আপনাকে দেওয়া হয়েছে এবং এই দুইটি আলো আমি নিয়ে আমি দুনিয়াতে এসেছি। লাম ইউতাহুমা নবিয়্যুন ক্বাবলাকা, এই দুইটি আলো আপনার পূর্বে কোন নবীকে আল্লাহ তাআলা দেননি। সেই দুইটি আলো হলো, দুইটি নূর হলো, এক নম্বর হলো ফাতিহাতুল কিতাব, সূরাতুল ফাতিহা, এবং অপরটি হলো খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষের তিনটি আয়াত, শেষ অংশ। আনতাকরা বিহারফিন মিনহা ইল্লা উতিতাহা, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটি নূর, এই দুইটি নূর এমন পাওয়ারফুল নূর,
আন তাকরা বিহারফিন, এই দুইটি নূরের সূরা ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ 3 আয়াতের কোন একটি অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন, পাঠ করেন, ইল্লা বুতিতাহা, তাহলে এই আয়াতের যে নূর আছে, যে আলো আছে, যে বারাকা আছে, যে সওয়াব আছে, এই সওয়াব, এই নূর, এর ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সরাসরি সাথে সাথে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সূরাতুল ফাতিহা সালাতের প্রতি রাকাতে পাঠ করি। সূরাতুল ফাতিহা আমরা সবাই মোটামুটি জানি, শুদ্ধ করে না হলেও আমরা এই সূরাটা জানি, যেটা সূরাতুল ফাতিহা। এটাকে আমরা বাংলা ভাষার মতো মনে করি। কোন এক বাংলাদেশি আরব দেশে গেছেন, গিয়ে বলেন যে আরব দেশে সব আরবি, শুধু আযান আর সূরা ফাতিহাটা বাংলা। মানে আমরা সূরা ফাতিহাটা আমরা বাংলার মতো ভাবি, মনে করি বাংলা ভাষা। তার মানে এর সাথে আমাদের পরিচিতি, এর সাথে আমাদের কানেকশনটা এত গভীর যে আমরা এটা বাংলা ভাষা মনে করি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এর যে নূর আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, এর প্রেক্ষাপটটা আমাদের জানা নাই, বা এর মাহাত্ম্য কি, এর সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত, আমরা শিক্ষা না নিয়ে জীবনে বাস্তবায়ন করতে পারিনি বিধায় আজকে মুসলমান জাতির এই ভয়াবহ অবস্থা বিরাজ করছে দুনিয়াতে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সূরা ফাতিহার শানে নজুল জানলাম সরাসরি সহিহ হাদিসের আলোকে। এরপরে দ্বিতীয় পর্যায়ে আমরা জানব সূরা ফাতিহার নাম সমূহ। অনেকে যদি বলা হয় যে সূরা ফাতিহাটা পড়েন তো অনেকে বলতে পারেন না, তো বলে আনন্দ সূরাটা বলেন তো, তখন পড়তে পারে। মানে অনেকে মনে করে এটা একটা সূরার নামই হলো আলহামদু সূরা। হ্যাঁ, কথাটা ভুল নয়, আলহামদুলিল্লাহ কথাটা সঠিক কথা, যে এই সূরাটার নামই হলো সূরাতুল হামদ। তো সূরাতুল ফাতিহা এটা কেন ফাতিহা নামে নামকরণ করা হলো? ফাতিহা শব্দের ডিকশনারিতে যে অর্থগুলো এসেছে সেটি হলো, এর অর্থ হলো সূচনা, আরম্ভ, শুরু, সূত্রপাত, ভূমিকা, মুখবন্ধ, উপক্রমণিকা ইত্যাদি। এই সূরা দিয়ে কোরআনুল কারীম স্টার্ট করা হয়েছে, শুরু করা হয়েছে। এই সূরা তেলাওয়াত দিয়ে সালাতের সূরা তেলাওয়াত শুরু হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার নামকরণ করেছেন সূরাতুল ফাতিহা। এটা হলো মেন নাম, প্রথম এবং প্রধান নাম। এছাড়াও সূরাতুল ফাতিহা সহিহ হাদিস এবং বিখ্যাত তাফসীর গ্রন্থে 30টা নাম আছে। সূরাতুল ফাতিহার নাম সংখ্যা হলো 30টি। আজকে সংক্ষেপে হলেও এই 30টা নামের পরিচয় বা নামগুলো আপনাদেরকে শোনাতে চাই। তাহলে প্রথম নাম হলো, 1 নম্বর নাম হলো সূরাতুল ফাতিহা। কেন ফাতিহা আমরা জানলাম। 2 নম্বর নাম যেটি এসেছে সেটি হলো উম্মুল কিতাব। সূরাতুল ফাতিহা নাম হলো উম্মুল কিতাব। কিতাব মানে হলো কোরআন, আর মানে হলো মা, জননী। অর্থাৎ গোটা কোরআনুল কারীমের এটা হলো জননী, মূল। তাহলে সূরাতুল ফাতিহা এর নামকরণ থেকে বুঝতে পারি যে এটা কতটা গুরুত্বপূর্ণ একটি সূরা, যে গোটা কোরআন 30 পারা কোরআনের বাকি 113টি সূরার মা হলো সূরাতুল ফাতিহা। এখান থেকে বাকি 113টি সূরা
বের হয়েছে, যেমন মায়ের গর্ভ থেকে সন্তান বের হয়, সূরাতুল ফাতিহা থেকে বাকি 113টি সূরা নির্গত হয়েছে। তাহলে এর প্রতি গুরুত্বটা কেমন ভাবে দেওয়া দরকার? সহজে অনমীয়। তৃতীয় যেটি নাম সেটি হলো উম্মুল কোরআন। কিতাবের, কুরআনুল কারীমের অপর নাম হলো কিতাব। তো আল্লাহ তাআলা দুই ভাষাতে বলেছেন, এটা যেমন কিতাবের মা, আমরা কোরআনকে কিতাবুল্লাহ জানলেও মূল নাম হিসাবে জানি কুরআনুল কারীম। সুতরাং দুনিয়ার মানুষেরা জেনে রাখো, সূরাতুল ফাতিহা হচ্ছে কুরআনুল কারীমের জননী, ওটা কোরআনের, এটা হলো মা। চতুর্থ নাম্বার যেটি নাম সেটি হলো সাবউল মাসানি। সূরাতুল ফাতিহার চতুর্থ নাম হলো সাবউল মাসানি। সাবউল মানে হলো 7, আর মাসানি শব্দের অর্থ দুইটা। এক, যেটা বারবার পড়া হয়। দুই, যেটা প্রশংসনীয়। সানা মানে প্রশংসা, সানা থেকে মাসানি। তাহলে সাবউল মাসানি, মাসানির অর্থ যেহেতু দুইটা, তাহলে এর অর্থ হয় এরকম, বারবার পঠিত 7টি আয়াত, অথবা প্রশংসায় প্রশংসিত 7টি আয়াত। সূরা ফাতিহাতে 7টি আয়াত, যেই 7টি আয়াতের প্রশংসা বর্ণনা করে শেষ করা যাবে না। যেই 7টি এমন আয়াত যেটি সালাতের প্রতি রাকাতে পড়ানো হয়, যেই সূরাটা তেলাওয়াত না হলে সালাতই হয় না। এ বিষয়ে আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ সালাত সূরা ফাতিহা পাঠের ব্যাপারে আমরা বিস্তারিত আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। তো আজকে এতটুকু বললাম। সূরাতুল ফাতিহার অন্যতম নাম হলো সাবউল মাসানি। এই যে নাম তিনটা বললাম, এর দলিল কোথায়? দলিল আবু দাউদ শরীফের 1457 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, ওয়াস সাবউল মাসানি। আমার সাহাবীরা শোনো, তোমরা যেটাকে আলহামদুলিল্লাহ সূরা বলো, এই সূরাটি এমন সূরা, এই সূরার অপর নাম হলো উম্মুল কোরআন, এই সূরার অপর নাম হলো উম্মুল কিতাব, এই সূরার আরেকটি গুরুত্বপূর্ণ নাম হলো সাবউল মাসানি। পঞ্চম নাম হলো আল কুরআনুল আযীম, বৃহৎ কোরআন। কোরআনুল আযীম মানে বড় কোরআন। গোটা কোরআনের মর্যাদা তো আলাদা। কোরআন তো কোরআন, একটা পূর্ণাঙ্গ কিতাব। কিন্তু সূরা ফাতিহাকে বলা হয়েছে, সূরাতুল ফাতিহাই হলো একটা কমপ্লিট কোরআন। কোরআনুল কারীম সূরা বাকারা থেকে নাস পর্যন্ত একটা কোরআন তো আছেই। আমরা যদি মনে করি এটা হলো স্বতন্ত্র একটা কোরআন, এটাই হলো বড় কোরআন, এর দলিল কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 87 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে বিশেষভাবে দান করেছি সাবআন মিনাল মাসানি, 7 আয়াত বিশিষ্ট একটি গুরুত্বপূর্ণ সূরা, ওয়াল কুরআনুল আযীম, এবং মহিমান্বিত বড় একটা কোরআন, সেটি হলো সূরাতুল ফাতিহা। ষষ্ঠ নাম হলো সূরাতুদ দুআ। সূরাতুল ফাতিহার অন্যতম নাম হলো সূরাতুদ দুআ। আমরা মনে করি যে দোয়া মানেই হলো ইমাম হাত তুলে দোয়া করবেন আর সবাই আমিন আমিন বলবেন, এটাই মানে দোয়া। এটা যদি কোথাও না থাকে মনে করি দোয়াই নাই, দোয়ায় উঠিয়ে দিল। না, বিষয়টা তেমন নয়। আল্লাহ তাআলা কোথাও সম্মিলিত করতে বলেছেন, কোথাও একাকী করতে বলেছেন, কোথাও চুপে চুপে, কোথাও শুয়ে, কোথাও বসে,
যেখানে যেমন করে নির্দেশনা এসেছে সেটার নামই হলো ইসলাম, সেটার নামই হলো দোয়া। তো কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা হলো সূরাতুদ দোয়া। এই সূরার মধ্যে যে দোয়া আছে, দোয়ার কাইফিয়াত আছে, কিভাবে দোয়া করতে হবে তার পূর্ণাঙ্গ চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে শিখিয়ে দিয়েছেন। শুরুতে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন, এরপর আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে আল্লাহর আনুগত্য স্বীকার, এরপরে আল্লাহ তাআলার কাছে আবেদন, প্রার্থনা। কোন মানুষ যদি সূরাতুল ফাতিহা অর্থ বুঝে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। এই দোয়া আবার সবাই মিলে হাত তুলে পড়বেন এটা নয়। এই দোয়া আপনি সালাতে পড়বেন, কারণ সালাতটাই হলো একটা কমপ্লিট মুনাজাত। এই সূরাটি একাকী পড়বেন, তেলাওয়াতে পড়বেন, যখন যেভাবে পড়বেন তখন সেভাবেই আল্লাহর কাছে এটা কমপ্লিট মুনাজাত হয়। মুনাজাতের সম্মিলিত যে প্রেক্ষাপটগুলো আছে ওখানে সূরাতুল ফাতিহা পড়বেন, সম্মিলিতভাবে মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা কমপ্লিট একটা মুনাজাত। সুতরাং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরাতুদ দুআ। ৭ম নম্বর নাম যেটি হলো সেটা হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরা শুধু পড়লে সওয়াব হবে বিষয়টি তেমন নয়। সওয়াব তো হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাকে এমন পাওয়ারফুল করে তৈরি করেছেন, এই সূরাটা যে পড়বে, যে আমল করবে, রোগ মুক্তির জন্য যাবতীয় উপকরণ, যাবতীয় প্রযুক্তি, যাবতীয় বিভিন্ন জ্ঞান আল্লাহ তাআলা এর মাধ্যমে দিয়েছেন। আমরা তো মনে করি সূরা ফাতিহা পড়ে শুধু নামাজ পড়তে হয়। পুরো চিকিৎসা বিজ্ঞান এই সূরাতুল ফাতিহা থেকে সৃষ্ট। সূরাতুল ফাতিহা মানে শুধু ঝাড়ফুঁক বিষয়টা তা নয়, সেটা তো আছে, আমরা একটু পরে বলছি। সূরাতুল ফাতিহা হলো কমপ্লিট একটা চিকিৎসা বিজ্ঞান। এই সূরাতুল ফাতিহা থেকে চিকিৎসা বিজ্ঞান তৈরি হয়েছে। সুতরাং আজকে যে চিকিৎসক তৈরি হচ্ছে, চিকিৎসকরা যে চিকিৎসা প্রদান করেন, বিভিন্ন মেডিসিন গবেষণা করে উদ্ভাবন করেন, হয়তো তারা মনে করেন না, অনেকে জানেন না, কিন্তু এর সূচনাটা যারা করেছেন, যে সমস্ত বিজ্ঞানীরা এটাকে গবেষণা করে চিকিৎসা বিজ্ঞান তৈরি করেছেন, বিভিন্ন মেডিসিন আবিষ্কার করেছেন, এর মূল উপাদান হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা থেকেই চিকিৎসা শাস্ত্র এই জমিনে আল্লাহ তাআলা দান করেছেন। এই শাস্ত্রকে অনুসরণ করেই চিকিৎসা শাস্ত্র তৈরি হয়েছে। এজন্য আল্লাহ তাআলা এই সূরার নাম দিয়েছেন কি? সূরাতুশ শিফা। মনে করবেন না যে আমি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করে ভালো হয়ে গেলাম। না, তোমার ডাক্তার যে প্রেসক্রিপশন করেছেন ওই প্রেসক্রিপশনের জ্ঞানটা আল্লাহ তাআলা সূরা ফাতিহা থেকেই দিয়েছেন। সুতরাং আপনার নাস্তিক্যবাদ গ্রহণ করার কোনো সুযোগ নাই। এই চিকিৎসা বিজ্ঞান এসেছে মহাগ্রন্থ আল কোরআন থেকে। আল কোরআন নাযিল না হলে দুনিয়ার বুকে কোনো বিজ্ঞান আবিষ্কার হতো না। বিজ্ঞানীরা কোনো ক্লু তৈরি করতে পারতো না। কোরআন থেকেই বিজ্ঞান এর সূচনা হয়েছে। সুতরাং তাওআন ওয়া কারহান, আপনি মানেন না মানেন, আল্লাহ তাআলার এই যে নিয়ামত, এটাকে সৃষ্টি করে মানে মেনে নিয়ে আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহর আইনকে জীবনে বাস্তবায়ন করা অতীব অতীব জরুরি। তাহলে 7 নম্বরে জানলাম এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা। 8 নম্বর নাম হলো সূরাতুল হামদ, যেটি আমরা শুরুতে বলেছি। সূরার শুরুই হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে, প্রশংসা দিয়ে, আল্লাহর নাম দিয়ে
এই সূরা শুরু হয়েছে, জন্য এই সূরার নাম হলো সূরাতুল হামদ। 9 নম্বর নাম হলো আসাসুল কোরআন, কোরআনের মূল ভিত্তি। 10 নম্বর নাম হলো সূরাতুর রাহমা। এই সূরা যারা পড়বে, আমল করবে, তার জীবনে রহমতের কোনো ঘাটতি থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, কিয়ামতের দিনটা এমন কঠিন হবে, আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, আপনিও কি পারবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপালে হাত দিয়ে বললেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি। সাহাবীরা শোনো, কিয়ামতের দিনটা এমন ভয়াবহ হবে, সেই দিন আমার আল্লাহ যদি আমার প্রতি দয়া না করেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ, কি ভয়াবহ অবস্থা! সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি অবস্থা হয় আমাদের কি হবে? আমরা কেমনে রহমত পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আল্লাহর রহমত প্রাপ্তির অনেক জায়গা আছে, তার মধ্যে অন্যতম একটা জায়গা হলো সূরাতুল ফাতিহা। কারণ ইন্নাহা সূরাতুন, এটা এমন একটা সূরা, সূরাতুর রাহমা, এটা রহমতের সূরা। যারা একে পড়বে, যারা বিশ্বাস করবে, আমল করবে, তার জীবনটাকে আল্লাহ রহমত দিয়ে ভরে দিবেন। এই রহমত নিয়ে আমার বান্দারা সব জান্নাতে চলে যাবে। আল্লাহ রহমত প্রাপ্তির জন্য এই সূরা আমাদের অনুধাবন করা, তেলাওয়াত করা এবং জীবনে বাস্তবায়ন করা জরুরি, জরুরি এবং জরুরি। কারণ এই সূরার নাম হলো সূরাতুর রাহমা। 11 নম্বর নাম হলো সূরাতুল বারাকা, বরকতের সূরা। আজকে আমাদের সংসারে বরকত নাই, জীবনে বরকত নাই। লাখ লাখ টাকা ইনকাম করছি, কিন্তু উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। কারো ইনকাম নাই, বরকত নাই, কারো ইনকাম আছে, তাতেও বরকত নাই। আমরা খাদ্যে, অর্থে স্বয়ং সম্পন্ন হওয়ার মাঝে মাঝে দাবি করি, কিন্তু ভিক্ষাবৃত্তি, ঘাটতি বাজেট আমাদের দেশ থেকে দূর হচ্ছে না। পরিবারের ঘাটতি বাজেট, ইউনিয়নের ঘাটতি বাজেট, জেলার ঘাটতি বাজেট, দেশের ঘাটতি বাজেট, ঘাটতি আর ঘাটতি। এই ঘাটতির অন্যতম কারণ হলো আমাদের মাঝে বারাকা নাই। আল্লাহর বরকত ছাড়া, আল্লাহ তাআলার বরকত ছাড়া কোনদিন কমপ্লিট কোন বরকত, কমপ্লিট কোন অবস্থা তৈরি হতে পারে না। সুতরাং পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি বরকত পরিপূর্ণরূপে পেতে হয়, তাহলে সূরাতুল ফাতিহা তথা কোরআনুল কারীম জীবনে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন জরুরি। মানুষ যতদিন না বুঝবে, ততদিন এই ঘাটতি থেকে মুক্তি পাবে না। ঘাটতি মুক্ত জীবন যাপন করতে হলে, অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হলে সূরাতুল ফাতিহা তথা কুরআনুল আযীমকে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েম করতেই হবে, করতেই হবে, করতেই হবে। করলে এটা মানুষের জীবনে বরকত ছেয়ে যাবে, আর কোনো ঘাটতি থাকবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন, এটা এমন একটা সূরা, সূরাতুল বারাকা, এটি হচ্ছে বরকতের সূরা। 12 নম্বর নাম হলো সূরাতুন নি'মা। এটা হলো আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত। নিয়ামত কত আছে, গুণে শেষ করতে পারবেন। আল্লাহ কোরআনুল কারীমে অন্য আয়াতে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার বান্দারা, আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত দিয়েছেন, একটা একটা করে নিয়ামত যদি গুনতে চাও, তাহলে নিয়ামত গুনে তোমরা শেষ করতে পারবে না। নিয়ামত শেষ করতে পারবে না। যত নিয়ামত আছে, তার মধ্যে বান্দার জন্য নিয়ামত হলো, অন্যতম নিয়ামত হলো সূরাতুল ফাতিহা। কারণ এই সূরা ফাতিহা নাযিল হয়েছে বলে আল্লাহর নিয়ামত আমরা পেয়েছি। এই সূরার কল্যাণে আমরা আল্লাহ তাআলার রহমত, বরকত সব পেয়ে গেছি।
সুতরাং এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যই এই সূরাটার সূচনা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহর প্রশংসা দিয়ে। এই সূরার 12 নম্বর নাম যেটা জানলাম সেটি হলো সূরাতুন নি'মা। 13 নম্বর নাম হলো সূরাতুল ইবাদাত। ইবাদতের মধ্যে রাসুল ইবাদত, মূল ইবাদত হলো সালাত। আর এই সালাত সূরাতুল ফাতিহা ছাড়া হয় না, পরিপূর্ণ হয় না, এটার হক আদায় হয় না। এজন্য সূরাতুর নাম হলো সূরাতুল ইবাদত। এই সূরাটার নাম হলো 14 নম্বর নাম সূরাতুল হিদায়াহ। সূরাতুল হিদায়াহ, কারণ এর মধ্যে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও। এই সূরা যারা মনে প্রাণে আল্লাহর কাছে চাইবে সে দুনিয়াতে হেদায়েত পেয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরাতুল হিদায়াহ। 15 নম্বর নাম হলো সূরাতুল ইস্তিকামাহ। সূরাতুল ইস্তিকামাহ। আমরা এমন ইমানদার মানুষ, আমাদের ইমানটা এমন কচু পাতার পানির মতো, যখন ওদিক থেকে কেউ ধাক্কা দেয় ওদিকে করি, ওদিক থেকে ধাক্কা দেয় ওদিকে করি, ওদিককার একটা লালচা পেলে ওদিকে যায়, ওদিককার একটা বেড়ি পেলে ওদিকে দৌড়াই, কচু পাতার পানির মতো। আমরা একবার ওদিকে একবার ওদিকে, একবার অল্লাহতে খাই একবার অল্লাহতে খাই। আমরা কোরআনুল কারীমের উপর আমরা ইস্তেকামত থাকতে পারি না, অটল থাকতে পারি না। অটল যদি থাকতাম তাহলে মুসলিম মিল্লাত আর মার খেত না, মুসলিম মিল্লাত আর অবহেলিত হতো না, কোরআনুল কারীম অবহেলিত হয়ে থাকতো না, আমাদের জমিনে আল্লাহর কোরআনের শাসন বিজয়ী থাকতো। আমরা ইস্তেকামত থাকতে পারিনি বলে ও মুসলমানেরা, ইস্তেকামত যদি থাকতে হয় সূরাতুল ফাতিহাকে বিশ্বাস করে মনে প্রাণে ধারণ করো, তোমরা ইস্তেকামত থাকতে পারবে। কারণ ইন্নাহা সূরাতুন, এটা এমন একটা সূরা, সূরাতুল ইস্তিকামা। আল্লাহ রাসূল বলছেন এটা হলো ইস্তেকামার সূরা। এটার প্রতি অটল থাকো, জানো মানে তুমি আর কচু পাতার মতন দৌড়াবা না। কেউ যদি তোমাকে দৌড়ানি দেয় তুমি পাল্টা আঘাত দিয়ে ওই নরপিশাচদের তোমরা শেষ করে দিতে পারবা। তুমি অটল থাকবা, কেউ তোমাকে নড়াতে পারবে না। তারাই কচু পাতার পানির মতো, তারাই ভেসে যাবে, তোমরা না। কারণ তোমরা হলো ইস্তেকামাত জাতি, তোমরা হলো মজবুত জাতি, তোমরা হলো দৃঢ় জাতি, মুসলিম জাতি তোমরা। সুতরাং যদি মনে করেন যে ইস্তেকামাত থাকতে চাই তাহলে সূরাতুল ফাতিহা আমাদের মানতে হবে, জানতে হবে। সম্মানিত উপস্থিতি, কতটি নাম বললাম? 15টা। আছে কয়টা? 30টা। মনে করছিলাম 30টা নাম বলে ফজিলত বলবো আজকে, কিন্তু 15টা নাম বলতেই সময় শেষ। যা হোক, আমরা ধারাবাহিক ভাবে যে কয় জুমা লাগে এই কোরআনের সার অংশ নিয়ে, সার মর্ম নিয়ে, জানা বুঝা এবং মানা নিয়ে আমরা জানার নিয়তে সূরা ফাতিহা স্টাডি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে যা কিছু বলালেন, শোনালেন, আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। আমি আবারও আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, আপনারা আল্লাহর হস্তে স্টাডি করেন, পড়ালেখা শুরু করুন, পড়ালেখা শুরু করুন। যেন আমি যেই ঘোষণাটা দিলাম প্রত্যেক মাসে একটি করে জুমা মুসল্লিদের মধ্য থেকে আমি দেওয়াবো। কারণ আমাদের তো বয়স শেষ হচ্ছে। খালি কি মৌলভী সাহেব দিয়ে করাবেন? যদি প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় যদি একজন করে কি হয় খুতবা দেওয়ার মতন পারদর্শী মানুষ তৈরি হয়ে যায়, তাহলে আর বেতনভুক্ত ইমামও আপনাদের রাখতে হবে না। আমরা চলে যাব, আলেম চলে যাবে, কিন্তু সবাই কমপ্লিট একটা ভারসাম্য তৈরি হবে, দিনের ভারসাম্য। কাজে চেষ্টা করুন আগস্ট মাসে কে খুতবা দিবেন প্রথম প্রস্তুতি নিন, এবং জেনারেল শিক্ষিত তাদেরকে প্রাধান্য দেব ইনশাল্লাহ। মাদ্রাসায় পড়েননি এমন যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তাদেরকে আমি প্রাধান্য দেবো ইনশাল্লাহ আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার, জ্ঞান হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তুমি আমাদেরকে বাইতুল ফালা জামে মসজিদের সকল মুসল্লিকে সূরাতুল ফাতিহার যে নিয়ামত এটি পরিপূর্ণরূপে আমাদের দান করো, এটি জানা বুঝে আমল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে এই সূরা নাজিল করেছো, এই উদ্দেশ্য আমাদেরকে
বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহ তোমার আসমানি বালা জমিনি বালা থেকে আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের মুসলিম মিল্লাতকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তোমার রহমত বরকত দিয়ে আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, রাষ্ট্রকে, মুসলিম মিল্লাতকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের মাঝ থেকে যে সমস্ত প্রিয়জন দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করো। রব্বুল আলামিন বাইতুল ফালা জামে মসজিদে যারা দান করেছেন, করছেন এবং করবেন, সবার দানকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করো। খাস করে জনাব আলম ভাই তার বাবা জনাব উজির সাহেবের মাগফিরাতের জন্য, পরিবারের কল্যাণের জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে তার পিতাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। জনাব হাবিবুর রহমান তার ব্যবসার 19 বছর পূর্তি উপলক্ষে 500 টাকা দান করেছেন, আল্লাহ হাবিবুর এই ব্যবসায় তুমি কল্যাণ বরকত তুমি নাজিল করো। যারা কোটায় গোপনে দান করেন, আল্লাহ সবার মনের নেক মাকসাদকে তুমি পূরণ করো। আল্লাহ আমাদের জীবনে সমৃদ্ধি দান করো। আল্লাহ আমাদের জীবনে যে ঘাটতি রয়েছে, ঘাটতি তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে হেদায়েতের উপর অটল রাখো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.